আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায়। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আজকে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিয়েছি। আপনারা সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই নিজের কষ্টার্জিত অর্থ খুবই সাবধানে জেনে বুঝে লেনদেন করবেন বা বিনিয়োগ করবেন। যাই হোক, ইন্ডেক্স নিয়ে আসলে কিছু কথা বলতে চাই। ইন্ডেক্স নিয়ে প্রত্যেকটা বিনিয়োগকারীর মনের অবস্থা আমি আসলে বুঝতে পারছি, বাট আসলে আমাদের এখানে কিছু করার নেই। যে ধরনের ফ্রি ফল হচ্ছে এবং যে ধরনের কারেকশন কারেকশন বললে ভুল হবে, এটা বিশাল ধরনের একটা পতন, অনেকটা মনে হচ্ছে ধস নেমে গেছে। হাসিনার আমলে আসলে ধস ছিল বেশ কয়েকবার, তবে বিএনপি আমলে আমরা এবার যে ধরনের ধস দেখছি এটা আসলে খুবই অস্বাভাবিক এবং আসলে এটা আমরা কোনোভাবে আশা করি নাই। যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে ইন্ডেক্সের বর্তমান যে সিচুয়েশন এবং এটার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা, হ্যাঁ, সাপোর্ট লেভেলটা হয়তোবা আমি যদি ক্যালকুলেশন করি বা চার্ট দেখি যে 5,600 এই জোনটা থেকে একটা পুল ব্যাক করার পসিবিলিটি রয়েছে, তবে সেটা হয়তোবা খুব বেশি বড় ধরনের পুল ব্যাক নাও হতে পারে। তবে আমরা দেখেছি বিভিন্ন সময় শার্পিন কিংবা এই জায়গায় যদি আমরা দেখি যে এখানে যখন ফ্রি ফল হচ্ছিল, ফ্রি ফল হওয়ার পরে কিন্তু আবার পুল ব্যাক করেছে। আবার আমরা যদি এই সাইডে দেখি, এখানে কিন্তু ফ্রি ফল হচ্ছিল, সাইডে মুভমেন্ট শেষে ফ্রি ফল হয়েছে এবং ফ্রি ফলের পরে কিন্তু একটা ছোট্ট পুল ব্যাক হওয়ার পর আরেকটা কারেকশন দিয়ে কিন্তু বেশ বড় ধরনের একটা আমরা লাভ দেখেছি মার্কেটে। সো এখানেও ঠিক একই রকম ভাবে আমরা আশা করছি এখানে হয়তো বা আরো এক দুইটা হয়তো বা ক্যান্ডেল এখানে রেড আসতে পারে এবং এখান থেকে একটা পুল ব্যাক করার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু মাই এক্সপেরিয়েন্স হয়তোবা এটা টোটাল যে ফ্রি ফল হবে সেটার হয়তোবা 40% পর্যন্ত রিকভার করার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, যাই হোক, ইন্ডেক্সের পরবর্তী সাপোর্ট যদি আমি দেখি, পরবর্তী সাপোর্ট আসলে এই জায়গায় একটা জোন ছিল 5,680-90, এই জোনটা থেকে ব্যাক করার একটা পসিবিলিটি ছিল, সেটাও সে ব্রেকডাউন করে গেছে এবং বর্তমান যে একটা সাপোর্ট রয়েছে ইতিমধ্যে সেই সাপোর্টের কয়েক পয়েন্ট নিচে আসলে ক্লোজিং দিয়েছে মার্কেট। আমরা আশা করছি হয়তোবা এটা আগামীকালকেই 5,600-তে নামার একটা পসিবিলিটি রয়েছে এবং সেখান থেকে হয়তোবা সে পুল ব্যাক করার একটা সম্ভাবনা রাখে। ওকে, এই হচ্ছে ইন্ডেক্সের অবস্থা। শেয়ার নিয়ে আসলে বলার মতো তেমন কোনো কিছু নাই। বেশিরভাগ শেয়ারই কারেকশনে রয়েছে এবং বেধড়ক আসলে পিটানি খাচ্ছে স্টক গুলো। সো তারপরও আপনাদের সুবিধার্থে দুই একটা স্টক নিয়ে একটু কথা বলবো। বেক্সিমকো, এখান থেকে একটা পজিটিভ হয়তোবা মুভ হলে হতে পারে, এখানে সম্ভাবনা রয়েছে। এত নেগেটিভ মার্কেটের মধ্যেও কিন্তু আজকে বেক্সিমকো বেশ লম্বা সময় কিন্তু তার প্রাইস ধরে রেখেছিল। হয়তোবা এই জায়গাটা থেকে সে পরবর্তী গন্তব্য হতে পারে তার এই জোনটাতে, অর্থাৎ 25 টাকা 80 পয়সা বা 26 টাকা লেভেলটা পর্যন্ত হয়তোবা তার গন্তব্য হতে পারে এই যাত্রায়। ওকে, ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ডমিনেজ। এখানে বেশ বড় ধরনের ফ্রি ফল হয়েছিল এবং ফ্রি ফলের পরে এখানে কিন্তু একটা পুল ব্যাক করার চেষ্টা ছিল, তারপর আবারও কারেকশন শেষে আমরা দেখতে পাচ্ছি আজকে যে ধরনের ক্যান্ডেল ভলিউম সবকিছু মিলে এই জায়গায় একটা সাপোর্ট তৈরি করেছে 61 টাকা লেভেলে এবং তার পরবর্তী ডেস্টিনেশন যদি দেখি সেটা হতে পারে হচ্ছে 67 টাকা 80 পয়সা লেভেলে এবং তার পরবর্তী ডেস্টিনেশন আমরা যদি দেখি এই জোনটাতে হতে পারে, অর্থাৎ 73 বা 74 টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো সাইহাম টেক্স। এত পড়া মার্কেটের মধ্যে, লালবাজারের মধ্যে কিন্তু এখনো তার প্রাইস ধরে রেখেছে, যথেষ্ট ভালো ভলিউম, সবকিছু স্টিল না পজিটিভ দেখতে পাচ্ছি সাইহাম টেক্সের। এরপরে হচ্ছে অলটেক্স এখনো তার যাত্রা শেষ করেনি, এখনো যথেষ্ট বুলিশ আপট্রেন্ডে রয়েছে। তার পরবর্তী গন্তব্য 25 টাকা 50 পয়সা পার হলে বোঝা যাবে আসলে সে আরো কত দূর যেতে পারে, তবে এখানে মূল ব্যারিয়ার হচ্ছে 25 টাকা 50 পয়সা। ওকে, এরপর একটু ক্লুজার
সোয়াং ফুড বামে হল্টেড ছিল। তার যে ধরনের ভলিউম আসলে হয়েছে, এটা খুব বেশি বড় ভলিউম নয়। তবে যেহেতু ভলিউম ছাড়াই আজকে ওয়্যারলেস ছিল এবং যথেষ্ট বড় ধরনের একটা সেলার আমরা দেখেছি। তো এখানে হয়তোবা আগামীকালকে এখানে ওয়্যারলেস হওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং সেটা হয়তোবা ৯ টাকার আশপাশে গিয়ে দাঁড়াবে এবং এই জোনটা যদি ব্রেক ডাউন করে সেক্ষেত্রে হয়তোবা আরেকটু পতন হলেও হতে পারে। এরপরে এমএল ডাইং ফ্রি ফল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পাওয়ার নিয়ে, আসলে শক্তি নিয়ে কিন্তু নিচের দিকে শেয়ারটি যাচ্ছে এবং যে ধরনের ভলিউম সবকিছু মিলে আসলে আমরা যদি এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি দেখি, এখানে তার পরবর্তী গন্তব্য হবে হচ্ছে ১২ টাকা লেভেল এবং ১২ টাকা লেভেল থেকে সে হয়তো একটা পুল ব্যাক করলে করতে পারে, আদারওয়াইজ তাকে আমরা ১০ টাকায় দেখতে পাবো। তবে অতি সম্ভাবনা রয়েছে হচ্ছে ১২ টাকা ৩০-৪০ পয়সা থেকে হয়তো একটা পুল ব্যাক করার। ওকে, এরপর দেখবো শার্পেন্ট পরপর ২ দিন বেশ ভালো একটা গ্যাপ দেওয়ার পরে কিন্তু আবারও কারেকশনে চলে এসছে। আজকের যে ভলিউম সবকিছু মিলে মোটামুটি নেগেটিভ হয়ে গেছে। এখানে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে ৩০ টাকা ৭০ পয়সা ৮০ পয়সা লেভেলে। সার কেমিক্যাল সার কেমিক্যাল আজকে কিছুটা দর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই এবং প্রচন্ড সেল প্রেসারে সে কিন্তু ১৭ টাকা ৭০। দেখেন একটা জিনিস, ২৮ টাকা পর্যন্ত হিট করার পরে সেই শেয়ার মাত্র এই ১০-১২ দিনে ১৭ টাকা লেভেলে নেমে গিয়েছে। ওকে, তারপরে আমরা যদি এটার সাপোর্ট লেভেল দেখি, বর্তমানে সে একটা সাপোর্টে রয়েছে, বাট যেহেতু সে বায়ারলেস ছিল হয়তোবা এখানে তার পরবর্তী গন্তব্য হতে পারে হচ্ছে ১৬ টাকার আশপাশে। ওকে, সরি। যাই হোক, এরপরে আমরা দেখব হচ্ছে ড্রাগন সেটার। এটাও একই অবস্থা, প্রচন্ড পরিমাণ সেল প্রেসার ছিল, পরবর্তী গন্তব্য হতে পারে ১০ টাকা ২০ পয়সা। তারপরে হচ্ছে আমরা দেখব ফুয়াং সিরামিক। সেম সেম ক্যাটাগরি, সেম অনেকটা সেম প্যাটার্ন। এখানে পরবর্তী গন্তব্য ১৩ টাকা ১০ পয়সা বা ২০ পয়সা। ওকে, তারপরে আমরা দেখব ইটিএল। ইটিএল একই অবস্থা, পরবর্তী গন্তব্য হতে পারে ১১ টাকা ২০ পয়সা। গেইল, আসলে এই দেখেন প্রত্যেকটা চার্ট কিন্তু একই রকম দেখতে, হ্যাঁ। সো মার্কেট না ঘোরা পর্যন্ত আসলে এগুলোর কিছুই হবে না। আর যখন মার্কেট ঘুরবে তখন কিন্তু একই ওয়েতে সবগুলো আসলে একসাথে পুল ব্যাক করবে। সান লাইফ, আমি কিন্তু আগে একটা সেল সিগন্যাল দিয়েছিলাম আপনাদেরকে বোঝার সুবিধার্থে, যে এই জোনটা যদি ৬২ টাকা ব্রেক করে দেন কিন্তু নিচে নেমে আসবে এবং সেটাই হয়েছে। এখন পর্যন্ত সেটা কারেকশন হচ্ছে। এরপর হচ্ছে দেশ গার্মেন্টস, নো কমেন্টস, এখনো বুলিশ মুডে আপ ট্রেন্ডে রয়েছে। একটা কারেকশন শেষে দেখা যাক সে ঘুরে দাঁড়াতে পারে কিনা এখান থেকে। এরপরে হচ্ছে আমরা দেখব সিপার। সিপার গতদিন বাড়লেও আজকে কিন্তু প্রাইস ধরে রাখতে পারে নাই, প্রচন্ড সেল প্রেসার ছিল আজকে। ওকে, এরপর শেফার্ডের অবস্থা একই রকম, খুব বেহাল দশা। এখানে একটা সাপোর্ট তার ব্রেকডাউন হয়ে গেছে এবং পরবর্তীতে সাপোর্ট রয়েছে ১৪ টাকা লেভেলে। এরপরে আমরা দেখব হচ্ছে বিবিএস পরবর্তী গন্তব্য হতে পারে ১২ টাকা ১০ পয়সা। ইফাদ অটোজ পরবর্তী গন্তব্য হতে পারে ২২ টাকা ৬০ পয়সা এবং পরবর্তীতে ২১ টাকা ৫০ পয়সা। ওকে, গোল্ডেন সান প্রচন্ড সেল প্রেসার, ব্রেক ডাউন করেছে আজকে একটা সাপোর্ট। এখানে যদি আর একটা সাপোর্ট দেখি ১২ টাকা ৭০ পয়সা লেভেলে রয়েছে। ন্যাশনাল ফিড, অনেক হিউজ একটা কারেকশন হয়েছে ন্যাশনাল ফিড, এখান থেকে ১৫ টাকা ৮০-৯০ পয়সা নামার একটা সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে কেটিএল। কেটিএল এখন পর্যন্ত আপ ট্রেন্ডে রয়েছে, কারেকশন শেষের দিকে বলা যায়। ওকে, এরপরে হচ্ছে ওরিয়ন ইনফিউশন কিন্তু আবারও এখানে ব্রেকডাউন করার একটা পসিবিলিটি রয়েছে। আজকে খুব সম্ভবত সেটা একটা সাপোর্ট লেভেলে ক্লোজ দিয়েছে, এখান থেকে হয়তো বা আরো পড়ার সম্ভাবনা রয়েছে নিচে এবং সেটা গন্তব্য হতে পারে ২১৭ টাকা লেভেলে। আমি আগের একটা সাপোর্ট
ক্রিয়েট করে দেখেছি যে পরবর্তী গন্তব্য হতে পারে 217 টাকা। ওকে, এরপরে ওয়েস্টার্ন ম্যারিন পরবর্তী গন্তব্য হতে পারে 9 টাকা লেভেলে। ফেক ডিল পরবর্তী গন্তব্য হতে পারে 20 টাকা 70 পয়সা বা 21 টাকা লেভেলে। এরপরে আসলে ইন্স্যুরেন্স গুলা বেশ ভালো করছে, তবে লাস্ট কয়েকদিন ইন্স্যুরেন্স গুলা আসলে প্রচন্ড সেল প্রেসারে কিন্তু ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কিন্তু 2 থেকে 3% পর্যন্ত নেগেটিভ শো করছে, বাট অন্যান্য শেয়ারের তুলনায় আসলে তেমন কিন্তু কারেকশন হয়নি এগুলো। যাই হোক, কুইন সাউথের পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 14 টাকা 90 পয়সা এবং পরবর্তী 14 টাকা 30 পয়সা। ন্যাশনাল টিউব কারেকশন হচ্ছে, পরবর্তী গন্তব্য হতে পারে 63 টাকা লেভেলে। ওকে, এরপরে মন্নু ফেব্রিক্স আসলে 24 টাকা 25 টাকার থেকে কিন্তু নেমে আসতেছে। পরবর্তী তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 21 টাকা 20 পয়সা লেভেলে এবং 20 টাকা 60 পয়সা লেভেলে। হয়তো বা এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে তিতাস গ্যাস বেশ বড় ধরনের একটা ফ্রি ফল এখানে আমরা দেখতে পাচ্ছি। 22 টাকা থেকে বর্তমানে 17 টাকা 70 পয়সায় ক্লোজিং দিয়েছে। এখান থেকে একটা পুল ব্যাক বা বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে 17 টাকা 10 পয়সা থেকে। লাভেলো কারেকশন হচ্ছে, একটা সাপোর্টের অবস্থান করছে। এই সাপোর্টটা যদি ব্রেক করে সেক্ষেত্রে পরবর্তী গন্তব্য তার হতে পারে 62 টাকা 50 পয়সা এবং 61 টাকা 20 পয়সা। আরডি ফুড লম্বা একটা কারেকশন হয়েছে, প্রায় 34 টাকা থেকে বর্তমানে 24 টাকা অবস্থান করছে। এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই, তবে শেয়ারটি 22 টাকা 20 পয়সা নামার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, বিপিপিএল পরবর্তী গন্তব্য হতে পারে 19 টাকা 20 পয়সা। হাক্কানির পরবর্তী গন্তব্য এই জায়গাটাই আসলে সাপোর্টে রয়েছে, এখান থেকে পুল ব্যাক যদি করতে না পারে সেক্ষেত্রে তার 63 টাকা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিডি থাই হিউজ একটা কারেকশন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। ড্রাই হয়ে আছে শেয়ার, আসলে সেল প্রেশার খুব একটা নাই। তবে ছোট ছোট যে সেল গুলো আসছে এটা ধরে রাখার মতো আসলে পাওয়ার এই মার্কেটে বিডি থাইয়ের ছিল না, যার কারণে কিন্তু এইভাবে ফ্রি ফল করছে। ওকে, এরপরে আমরা অরিয়ন ফার্মা দেখবো। অরিয়ন ফার্মার পরবর্তী গন্তব্য হতে পারে হচ্ছে 26 টাকা 50 পয়সা এবং তারপরে হতে পারে 25 টাকা 30 পয়সা। সিমটেক্স কারেকশন হচ্ছে, পরবর্তী গন্তব্য হতে পারে 23 টাকা 80 পয়সা। নাহিকা হিউজ একটা কারেকশন হয়েছে, এরপরে আমরা দেখবো আসলে কাশেমের পরবর্তী গন্তব্য হতে পারে 39 টাকা 50 পয়সা। মাগুরা এরপরে হচ্ছে অ্যাডেন্টাল। ওকে, এটার সাপোর্ট রয়েছে 59 টাকা লেভেলে। মন্নু সিরামিক আজকেও কারেকশন হয়েছে বেশ, পরবর্তী গন্তব্য হতে পারে 85 টাকা 30 পয়সা এবং এখান থেকে পুল ব্যাক করলে গন্তব্য হতে পারে 92 টাকা বা 93 টাকার আশপাশে। ওকে, এরপর হচ্ছে ফাইন ফুড আফটার লং টাইম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, দেখা যাক এখান থেকে সে পুল ব্যাক করতে পারে কিনা। ভলিউম একদম মন্দ নয়, প্রায় 1 লাখ ভলিউম হয়েছে, আসলে বড় শেয়ার। আহ, এরপরে আমরা এরপরে আমরা দেখবো রানার অটো যথেষ্ট কারেকশন হচ্ছে, এখান থেকে আর একটু নিচে নামার সম্ভাবনা রয়েছে 49 টাকা লেভেলে। সাপোর্ট এই মার্কেটে তার প্রাইস ধরে রেখেছে 60 টাকার আশপাশে, বড় ধরনের কারেকশন এখনো হয়নি। ওকে, জিকিউ বল পেন এই জায়গায় তার প্রাইস বাই জোন আসলে স্ট্রং ভাবে বোঝা যাচ্ছে যে এই জায়গা থেকে একটা পসিবিলিটি রয়েছে উপরে যাওয়ার। তো কে কিনতে চাইলে অবশ্যই কিনে নেবেন। এই হচ্ছে আপাতত। এবার সোনালী পেপারের পরবর্তী গন্তব্য হতে পারে 224 টাকা। ইন্দো বাংলা হিলস কারেকশন হচ্ছে 21 টাকা থেকে বর্তমান রেট হচ্ছে 16 টাকা 70 পয়সা, তার পরবর্তী যাত্রা হতে পারে 16 টাকা 40 পয়সা এবং 15 টাকায়।
লিগেসি ফুড, নো কমেন্ট, তবে এখানে সাপোর্ট রয়েছে 67 টাকা লেভেলে। কপার টেক কারেকশন হচ্ছে পরবর্তী গন্তব্য 22 টাকা লেভেলে। পরে পেনিনসুলা, নো কমেন্ট। মীর আক্তার হিউজ কারেকশন হচ্ছে 36 টাকা নেমে গিয়েছে এবং এখানে একটা সাপোর্ট ব্রেক করেছে। পরবর্তী গন্তব্য হতে পারে 33 টাকা লেভেলে। পিজিএল কারেকশন হচ্ছে পরবর্তী গন্তব্য হচ্ছে 17 টাকা 50 পয়সা। ফরচুন কারেকশন চলমান রয়েছে 22 টাকা লেভেল থেকে বর্তমানে 16.5 টাকা। পরবর্তী গন্তব্য হতে পারে 15 টাকা 60 পয়সা। ওকে, যাই হোক, এই শেয়ারগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। মার্কেট ভালো থাকলে আসলে আলোচনা করে মজা পাওয়া যায়। যে ধরনের এখন সিচুয়েশন, এই ধরনের সিচুয়েশনে আসলে মার্কেট নিয়ে বলার মতো আসলে দুঃসাহস করাটা বোকামি। তবে আশা করছি 2-1 দিনের মধ্যে হয়তো বা মার্কেটটা আসলে ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। দেখা যাক মার্কেটের কি হয়। তবে আপনারা যারা আগে বের হয়ে যান নাই, স্টপ লস দেন নাই, নতুন করে এখন এই সিচুয়েশনে স্টপ লস দিলে পরবর্তীতে আপনাকে হয়তো হাই রেটে শেয়ার কিনতে হবে। মনে রাখবেন 5,600-র নিচে আসলে কিন্তু আরো নিচে নামার একটা পসিবিলিটি রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।